হোম ক্রিকেটের মধ্য দুপুরের উত্তাপ বাড়ছিল যত মোহাম্মদ সাইফুদ্দিনের তপ্ত বালুর উপর ব্যস্ততা বাড়ছিল তার চেয়েও বহু বেশি। বালুতে প্র্যাকটিস নতুন না, সাইফুদ্দিনও পুরনো। বালুতে এমন কর্মযোগ্য স্টেবল থাকতেই, ফেনী এক্সপ্রেসেরও বালু থেরাপি স্টেবল থাকতেই পেসাররা তাতে একটু বাড়তি সুবিধাই পান। বালুতে কাজ করার আরেকটা ফায়দা লোয়ার বডিতে শক্তি বাড়ে, যা কিনা হার্ড সার্ফেসে দৌড়ালে হয় না। সাইফুদ্দিনেরও বোধ করি তা ভালোই জানা। সঙ্গে বালুতে কাজের ফায়দা লেগ মাসলসের শক্তি বাড়ানো। সাইফুদ্দিনও তাই বালু থেরাপি নিয়েই রাখলেন। হোম ক্রিকেটে অন্যরা মঙ্গলবারে ফিল্ডিং বা বোলিং প্র্যাকটিস করলেও সাইফুদ্দিন মঙ্গল খুঁজেছেন কেবল বালুর উপর হেঁটেই। শেষবার বাংলাদেশের হয়ে খেলেছিলেন মেয়ের দ্বিতীয় সপ্তাহে। জিম্বাবুয়ের সাথে মিরপুরে খেলার পর আর মাঠে নামা হয়নি ফেনীর সাইফুদ্দিনের। তবে ঠিকই আবার শুরু হচ্ছে ব্যস্ততা। এই মাসের শেষ দিকে শুরু হবে কানাডার ঘরোয়া টি-20 আসর। তাতে মন্ট্রিয়াল টাইগার্সের সুযোগ পেয়েছিলেন সাইফুদ্দিন। কানাডার লিগে খেলে আরেকবার জাতীয় দলে ফিরতে চান সাইফুদ্দিন। লম্বা চিন্তা না করে সামনে যেসব খেলাগুলো আছে মূলত ফোকাস এই দিকে। আর যেহেতু আমাদের এখন পেস বোলিং ইউনিটে অনেক বেশি কম্পিটিটর, তো আসলে আগে আমাকে অনেক বেশি ওদের চেয়ে আর ভালো বেটার কিছু করতে হবে, এটা মূল লক্ষ্য। আসলে চিন্তা করলে তো হবে না, প্রুভ করতে হবে, ভালো করতে হবে। হয়তো বা আমার ল্যাকিংস ছিল, যার কারণে হয়তো আমি ওয়ার্ল্ড কাপটা শেষ মুহূর্তে মিস করি। তো চেষ্টা করব নিজে সেরা দেওয়ার, একদম সেরা হয়ে আসলে দল ঢুকতে চাই আর কি, ইনশাল্লাহ। 2021 সালে আবুধাবি টি10-এ বাংলা টাইগার্সের ডাক পেয়েও ইনজুরির কারণে যেতে পারেননি। কানাডার লিগটাই সাইফুদ্দিনের প্রথমবার বাইরের কোনো লিগে খেলা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে খেলেছিলেন। সেই সিরিজে 8টা উইকেট নিলেও শেষ দিকে ভালো বলটা করা হয়নি, যে কারণে বিশ্বকাপ যাওয়া প্লেনও মিস করেছেন। তবে দলে ফিরতে মরিয়া ফেনী এক্সপ্রেস। এমন বালু থেরাপি তাই কিন্তু বলে। রিফাত মিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.